সবাই এখন ঘুরতে যাচ্ছে আর আমি বসে বসে এখন ভিডিও দেখছি। তাই ভাবলাম কেন না আমি আমার একটা পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন আগে গিয়েছিলাম মুডটাকে একটু হালকা করে ঠিক করতে। হ্যাঁ, অনেকেই ধরে ফেলেছো কোথায় যাচ্ছি। তো ফার্স্টে টিকিটটা কেটে নিলাম আর এখানে দেখছি ট্রেন তো আসার নাম নেই, দেখি ইনি আমার পাশে বসে এসে বসছেন। তো যাই হোক, তারপরে ট্রেন এসে গিয়েছিল আর খুব ফাঁকা ট্রেন ছিল। তো ঝটঝট করে এনাদের গল্প জুড়ে গেছে। আর তোমাদের আজকে একটা জিনিস আমি শেয়ার করব, আমরা ট্রেনে বসে কী করি। যেতে তো অনেকটাই টাইম লাগবে, তার জন্য একটু ব্যাগে এইসব ভরে নিয়েছিলাম। আর দিশার ট্রেনেতে উঠলে ওর খালি খিদে পায়। সকালবেলা মুড়ি নিয়ে নিয়েছে, আমি বললাম ওটা তুইই খাবি, আমরা কেউ খাবো না। আর আমি নিয়ে নিয়েছিলাম বাদাম। বাদাম সকালবেলা খাওয়া তো খুব ভালো, আর তার উপরে এরকম যদি ট্রেনে থাকি আরও ভালো হয়ে যায়। তাহলে ফাঁকা ট্রেন বলে নাহলে তুলে দিয়েছিলাম। আবার প্লিজ আবার কেউ বলো না যেটা আমার বাপের ট্রেন নাকি পাটা তুলে বসেছি। তো পুরোটাই ফাঁকা ছিল আর এরকম সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছি। আর অলরেডি কোলাঘাট এসে গেছি। আর তোমাদের বললাম না যে ট্রেনে যেতে যেতে আমরা কী করি, এক্ষুনি দেখতে পাবে। এই যে দিশা ওনার বাবার সাথে এখন অনেক রকমের আবদার জুড়ে দিয়েছে। আর আমাদের ট্রেনে যাওয়া মানে মুখ চালাতে হবে। হ্যাঁ, ট্রেনে যেতে গেলে এই যে একটা নেওয়া জিনিস হলো। তারপরে উঠেছিল এরকম পেঁয়াজ ছিল না, তো তার জন্য ছোলা নেওয়া হচ্ছিল আর সেটা হাপিস করা হলো। সেটা হাপিস করার পরই আবার চলে আসলো বাদাম পাটালি, সেটাও নেওয়া হলো। সেটাও উনি হাপিস করলেন। উনি একা হাপিস করছেন তা না, আমাকেও একটু একটু বাইট দিচ্ছেন। তারপরে আবার অনেকক্ষণ বসে বসে ভাবনা চিন্তা হলো যে কি আসে আর ওদিকে দিশা ঘুমিয়ে গেছে। আর আসলো এই যে আমি তো যেগুলো মানে ট্রেনের মধ্যে পাই, এর জন্য 3 নম্বর একটা হাত নিয়েছিলাম। নিরামিষের চপ শুনেই আবার এই সব তেলে ভাজার জিনিস সকালবেলা নিয়ে নিয়েছে, এটাও হাপিস করবে। হাই দেখো, একদম মানে চূড়ান্ত লেভেলে আমাদের ট্রেনেতে মুখ চলে কে আর জানি না কেন। মানে একটার পর একটা জিনিস ওঠে আর একটার পর মানে কোনো কাউকে আমরা বাদ দিই না। এইটুকুনি মানে যারা আমার সাথে ট্রেন জার্নি করে তারাই জানে। আর শুভজিৎ কনস্ট্যান্ট এটা নিয়ে যাবে, ওটা ছিল, সেটাই দিশাকে কিনে দেওয়ার জন্য বলছিল, যেহেতু আমি রয়েছি তো ওটা তো আর কিনে দিতে পারিনি, আমিও ভুলে গেছি ঠিক কী বলছিল। আর এখন দেখো যেটা কমন মানে প্রত্যেকটা বাবা মেয়ের মধ্যে এটা থাকে, মানে বাবার চুলগুলোকে বেঁধে দেয়া। কারণ মায়েদের চুলগুলো মানে বাঁধতে পারে না, আমি মনে হয় প্রত্যেকটা বাচ্চা মেয়েদেরই এরকম করে তার বাবার সাথে। তো যাই হোক, এই সমস্ত কার্যকলাপ ওনারা করছিলেন। তারপরে পিছনে যারা বসেছিল তারা তো রীতিমতন হাসছিল, মানে শুভজিৎকে এইসব করে দিচ্ছিল আর ওরা হাসছিল। আর এইদিকে দেখো এই ট্রেনে আসলে যেটা ওর সব সময় থাকে, একটু ঝুলে নেবে।